প্রেসিডেন্সিয়াল ডিবেটে বাজে পারফরম্যান্সের দায় সম্পূর্ণ নিজের কাছে তুলে নিলেন প্রেসিডেন্ট বাইডেন। বৃহস্পতিবার এবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, একমাত্র ঈশ্বর ছাড়া কারো কথায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন না। প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের দুর্বল পারফরম্যান্সের পর তার প্রার্থিতা নিয়ে ডেমোক্রেটদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। গণমাধ্যমের আলোচনায় বাইডেনের বিকল্প হিসেবে বারবার উঠে আসছে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম। কেন্টাকির ফ্লোরেন্সের একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় 4 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ। ফ্লোরেন্স পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ফ্লোরেন্সের একটি সুইমিং পুলের কাছে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে 7 জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মেক্সিকোর উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বেরিল। ঝড়টি এখন টেক্সাসের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। তবে এই ঝড়টি শক্তি সঞ্চয় করে হারিকেনে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে ন্যাশনাল হারিকেন সেন্টার। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা কাউন্টিতে দাবানলে 4500 একর জায়গা পুড়ে গেছে। শুক্রবার বিকালে এই আগুন লাগার খবর জানায় ফায়ার ফাইটাররা। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করছে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট। নিউ জার্সির বার্লিংটন কাউন্টিতে ভয়াবহ দাবানল অন্তত 1200 একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। শুক্রবার ওয়ার্টন স্টেট ফরেস্টে এই দাবানলের সূত্রপাত হয়। আগুনে আশপাশের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাটনা ক্যাম্পগ্রাউন্ড এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক সহ অন্তত 29 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত 5 সাংবাদিকের পরিচয় প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। নিহত 5 জন সাংবাদিকই প্যালেস্টিনিয়ান। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। রাশিয়া, সৌদি, চায়না ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে শুভেচ্ছা জানান। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী লরির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে 6 বছর বয়সী শিশুসহ 14 জন নিহত হয়েছেন। রয়টার্স জানায়, শনিবার দেশটির রিভন অঞ্চলের এই দুর্ঘটনায় 2 যানের আরোহীদের মধ্যে মাত্র 1 জন বেঁচে আছেন। আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউরোর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ট্রাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। জার্মানির ডুসেলডর্ফে ট্রাইব্রেকারে সুইজারল্যান্ডকে 5-3 ব্যবধানে হারায় হ্যারি কেইনের দল। এর আগে তৃতীয় কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় 1-1 সমতায়। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।